ওকে, তো এখন বাজে রাত 8টা আর আমি সবে স্নান করে এলাম আর আমার পার্সেল এলো। আর আমি তো কিছু অর্ডারই করিনি, কিন্তু আমি পরে জানতে পারলাম যে বড়মশাই যে এখন বিহারে আছে ট্রেনিং এ, সে আমার জন্য ওখান থেকে কিছু অর্ডার করেছে আর বলেছে এটা আমার খুব পছন্দের জিনিস, যেটা আমি অনেকদিন থেকেই নিতে চেয়েছিলাম। তাই এক্সাইটমেন্ট কন্ট্রোল না করতে পেরে আমি বসে গেছি পার্সেল খুলতে বিনা চুল শুকিয়েই। আর সত্যি যখন আমি পার্সেলটা খুললাম আমি অবাক হয়ে গেছিলাম, কারণ এটা আমি আসলেই অনেকদিন থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই ভুলে গেছি সেটা। বাইনোকুলার আমার ছোট থেকেই খুবই পছন্দ ছিল আর ইচ্ছা ছিল বড় হয়ে একটা প্রফেশনাল যেটা হয় সেটা আমি নেব। তারপরে আমার সেই ইচ্ছাটা কোথায় মাটি চাপা পড়ে গেছিল আমার নিজেও মনে নেই, আর আমার এটাও মনে নেই যে বড়মশাইকে আমি এই ব্যাপারে কবে বলেছিলাম। আর শুধু বাইনোকুলারই না, এর সাথে বহুত জিনিস এক্সট্রা এসেছে যেগুলো বুঝতে আমার বহুত টাইম লাগবে। কিন্তু সত্যি কথা বলতে যখন এটা আমি হাতে নিয়েছি আমার হাত সত্যি খুবই কাঁপছিল। হাতে বসে চাঁদতারা দেখা আর জঙ্গলে বসে পশু পাখি দেখা, এই দুটো আমার খুবই পছন্দের। কিন্তু আমি কখনো টেলিস্কোপ নিতে চাইনি, জানি না কেন আমার বাইনোকুলারটাই বেশি ভালো লাগে। দুটো কাজ একসাথে হয়ে যাবে এটাতে। 12 বছর আগে রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগের কোনো কনসেপ্ট ছিল না, তখন শুধু মনে হতো যে লাইফে যদি একটা ছেলে থাকে তাহলে সেই ছেলেটা যেন খুব ভালো হয়। কিন্তু জেনজি ভাষায় বলতে গেলে একটাই কথা বলবো, গ্রিন ফ্ল্যাগ কেন, পুরোপুরি গ্রিন ফরেস্ট পেয়ে গেছি আমি।